এটা ছিল আমাদের প্রথম ট্রেন জার্নি। আমরা গিয়েছিলাম কমলাপুর থেকে গাজীপুর জয়দেবপুর জাংশন। আর গাজীপুরে আমরা কিছু স্পট সিলেক্ট করেছিলাম, ঠিক সেগুলো দেখার জন্যই আমরা বের হয়ে পড়েছিলাম সকালবেলা। আমরা 7:30টার তিস্তা ট্রেনে আমরা উঠে গেলাম। আর ওঠার পরে এটা আমাদের ট্রেনের একটা সিনারি, দেখেন কত সুন্দর লাগছে। ফার্স্ট টাইম ট্রেন জার্নি, আর আমরা খুব এটাকে ফিল করছিলাম। তবে হ্যাঁ, ট্রেনের সিটগুলো খুব একটা ভালো ছিল না, আর মাঝে মাঝে স্মেল আসছিল, যার কারণে আমরা একটু বিরক্তই ছিলাম। আমরা জয়দেবপুর জংশন নামার পরে এখানে কিছুক্ষণ সময় নিলাম, তারপর আমরা সকালের নাস্তা করে দেন আমরা বেরিয়ে পড়লাম গাজীপুরে কোথায় কি দেখা যায়। প্রথমে আমরা গিয়েছিলাম ভাওয়াল রাজবাড়িতে। ভাওয়াল রাজবাড়ির ছোট্ট একটা সিনারি আমরা ধরলাম, এটা বেশ ভালোই লেগেছে। বর্তমানে ডিসি কার্যালয় হয়েছে, তারপরেও এখানে আমরা কিছুটা সময় স্পেন্ড করলাম। দেন আমরা চলে গেলাম গাজীপুরের অন্য একটা পিকনিক স্পটে, সেটা ছিল কেশরিতা। কিন্তু কেশরিতা যাওয়ার আগে আমরা একজন আরেকজনের কাছে রিভিউ দিচ্ছিলাম। আসলে আমরা যেরকমটা দেখেছিলাম, যেরকমটা ভেবেছিলাম ভাওয়াল রাজবাড়ি কতটুকু ভালো হওয়ার কথা ছিল, ভালো বলতে আসলে কি কতটুকু দেখার মতো ছিল সেটাই। তবে আমরা ওরকম পাইনি, এটা নিয়ে কথা বলছিলাম যে আমরা ডেটে যতটুকু দেখেছি তার থেকে তুলনামূলক একটু অন্যরকম। যাই হোক, তবে খারাপ না, যেহেতু বর্তমানে ডিসি অফিসের কার্যালয় করে ফেলেছে, সেই জন্য এর সৌন্দর্যটা কিছুটা রক্ষণশীল হয়ে গিয়েছে, কিছুটা সীমিত হয়ে গিয়েছে। সব জায়গায় ঢোকা যায় না, সব জায়গায় সেভাবে দেখা যায় না। তারপর আমরা বেরিয়ে পড়লাম। আমাদের নেক্সট স্পটটা হচ্ছিল কেশরিতার জন্য। আর এখানে আমরা সত্যিই এনজয় করেছি, অনেক ভালো লেগেছে। আমরা একটা বোট ঠিক করলাম, বোটটা ছিল 40 মিনিট 200 টাকা। আর সেখানে কিছু আমরা ভিউ নিলাম, কিছু ফটোশ্যুট করেছি। আর বোট দিয়ে চলার সময় যে শাপলা ছিল, আমরা কিছু শাপলা তুলেছি, আর অনেক বেশি শাপলা তুলেছিলাম, যেটা আমরা বাসায় নিয়ে এসে রান্নাও করেছি। যাই হোক, তারপর আমরা ওখানে পাশে একটা পার্ক স্পটের মতো আছে, ওখানে কিছুটা সময় দিলাম। সময় দেওয়ার পরে আমরা পরবর্তী ডেস্টিনেশন ঠিক করলাম যে আজকের মতো কোথায় ঘোরাঘুরি করা যায়। তবে আসার সময় একটা মজার ব্যাপার ঘটেছে, পাশেই আমরা গ্রামের মধ্যে ফ্রেশ কিছু শশা বাগান দেখেছিলাম, আর সেখান থেকে আমরা শশা নিয়ে নিলাম। সদ্য মাত্র তোলা শশাগুলো সত্যিই ফ্রেশ ছিল। তারপর আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশন ঠিক করলাম নুহাশপল্লী। আমরা নুহাশপল্লী যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম, আর দিনটি খুবই এনজয় করলাম।